আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হারাতে এবার ইরানকে ভয়ঙ্কর ড্রোন দিচ্ছে রাশিয়া। ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। লুকিয়ে থাকা ৫০০ মার্কিন সেনার ওপর ইরানের ভয়াবহ হামলা, বহু নিহতের শঙ্কা। ইরান, লেবানন, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, নাজেহাল ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। ঘোষণার পরদিনই ইসরায়েলে হামলা চালালো হুতি, বিপাকে তেল আবিব। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া এবং ইরানের মধ্যকার সামরিক সহযোগিতা সাম্প্রতিক সময়ে এক অনন্য মাত্রা লাভ করেছে, যা পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কারণ শোনা যাচ্ছে যে রাশিয়া ইরানকে তাদের অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তির ভয়ঙ্কর ড্রোন সরবরাহ করার প্রক্রিয়া শুরু করেছে, যা যুদ্ধের ময়দানে ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই ড্রোনগুলো কেবল সাধারণ নজরদারির জন্য নয়, বরং এগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এবং রাডারের চোখ ফাঁকি দেওয়ার মতো স্টিলথ প্রযুক্তি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ধারণা করছেন। রাশিয়া ও ইরানের এই কৌশলগত জোট মূলত পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাপের একটি পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে, যেখানে উভয় দেশই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ওই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে চায়। রাশিয়ার এই ধরনের উন্নত ড্রোন প্রযুক্তি ইরানকে দেওয়ার খবরটি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন স্বার্থগুলো বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে, এবং ইরান যদি এই প্রযুক্তিগুলো হাতে পায় তবে তারা ড্রোন যুদ্ধের ক্ষেত্রে এক বিশাল শক্তিতে পরিণত হবে, যা ভবিষ্যতে যে কোনো সংঘর্ষে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। এই আধুনিক ড্রোনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ সময় আকাশে ওড়ার সক্ষমতা, ভারী বিস্ফোরক বহনের ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শত্রু ঘাঁটি শনাক্ত করার প্রযুক্তি, যা যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনারা কি মনে করেন এই ধরনের সামরিক চুক্তি মধ্যপ্রাচ্যে অস্ত্রের প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে? আপনার চিন্তা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েল ইতিমধ্যে এই খবরের প্রেক্ষিতে তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই সামরিক আদান-প্রদানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এটি তাদের আঞ্চলিক কৌশলগত স্বার্থের ওপর সরাসরি আঘাত হানতে পারে। এই ড্রোনগুলো কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির ক্ষেত্রেও ইরানকে অনেক ধাপ এগিয়ে দেবে, যা তাদের প্রতিপক্ষের অবস্থান সম্পর্কে আগেভাগেই সতর্ক হতে সাহায্য করবে। রাশিয়ার মতো একটি পরাশক্তির থেকে এই ধরনের সরাসরি সামরিক সহায়তা পাওয়া ইরানের জন্য বড় একটি কূটনৈতিক বিজয় হিসেবেও গণ্য হচ্ছে, যা প্রমাণ করে যে তারা আন্তর্জাতিকভাবে একা নয়, বরং তাদের পাশে শক্তিশালী মিত্র রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র হয়তো ইরানে একটি স্থল অভিযানের জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ করছে। এই প্রস্তুতির বিষয়টি কেবল মৌখিক হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পেন্টাগনের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ এবং ওই অঞ্চলে অতিরিক্ত সৈন্য মোতায়েনের ঘটনাগুলো এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। বিশেষ করে যখন আমরা দেখি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রণকৌশলগত পয়েন্টগুলোতে মার্কিন রণতরী এবং উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন একটি পূর্ণাঙ্গ স্থল অভিযান পরিচালনা করা যে কোনো পরাশক্তির জন্যই অত্যন্ত জটিল ও ব্যয়বহুল একটি বিষয়। তবুও কৌশলগত অবস্থান থেকে যুক্তরাষ্ট্র তাদের প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না এবং তারা মিত্র দেশগুলোর সঙ্গে মিলে একটি সম্মিলিত প্রতিরক্ষা বলয় তৈরি করার চেষ্টা করছে, যা ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবে। এই উত্তপ্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগছে, বিশেষ করে এই ধরনের কোনো সংঘাত শুরু হলে তা বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারের ওপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে সবাই উদ্বিগ্ন।
কারণ ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা যদি মনে করেন এই পরিস্থিতি বিশ্বশান্তির জন্য চরম হুমকি স্বরূপ, তবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান যে যুদ্ধ কি আসলেই কোনো সমাধান বয়ে আনতে পারে কিনা। এই প্রস্তুতির খবরের পাশাপাশি এটিও লক্ষ্য করা যাচ্ছে যে মার্কিন কংগ্রেসের অভ্যন্তরেও এই বিষয়ে নানা বিতর্ক চলছে, যেখানে একদল মনে করছেন সরাসরি সংঘাত এড়িয়ে চলাই শ্রেয়, অন্য দল মনে করছেন কঠোর অবস্থান না নিলে মধ্যপ্রাচ্যের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না। বর্তমান সময়ের এই জটিল রাজনৈতিক সমীকরণটি কেবল অস্ত্রের লড়াই নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে, যেখানে প্রতিটি পক্ষই তাদের শক্তিমত্তার প্রদর্শন করে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করছে। সম্প্রতি একটি অত্যন্ত চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ পেয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে মধ্যপ্রাচ্যের একটি গোপনীয় স্থানে লুকিয়ে থাকা প্রায় ৫০০ মার্কিন সেনার ওপর ইরানের পক্ষ থেকে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এবং এতে অনেক সৈন্যের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যদিও এই সংবাদের সত্যতা এবং নিহতের সঠিক সংখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলের নানা মতভেদ রয়েছে, তবে এই ধরনের খবর ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে যে চরম অস্থির করে তুলেছে তাতে কোনো সন্দেহ নেই। কথিত আছে যে মার্কিন সেনারা ওই স্থানে তাদের বিশেষ অভিযানের অংশ হিসেবে অবস্থান করছিল এবং ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের অবস্থান শনাক্ত করে একযোগে বড় ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়, যা মার্কিন প্রতিরক্ষা বলয়কে মুহূর্তেই তছনছ করে দেয়। এই হামলার ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাকযুদ্ধ ও সামরিক পাল্টাপাল্টি হুঙ্কার এক নতুন রূপ নিয়েছে, যা সাধারণ মানুষকে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কায় ফেলে দিয়েছে। এই ঘটনায় হতাহতের খবর যদি সত্যি হয়, তবে এটি সাম্প্রতিক ইতিহাসে মার্কিন বাহিনীর ওপর অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অত্যন্ত কঠোর কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এই জটিল পরিস্থিতিতে সত্য সংবাদ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ উভয় পক্ষই তথ্য গোপন রাখার বা নিজেদের সুবিধামতো প্রচার করার চেষ্টা করছে। তবে স্যাটেলাইট ইমেজ এবং স্থানীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন পাওয়া গেছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে এই হামলার পেছনে মূল কারণ কী বলে মনে হয় আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। এই ধরনের অতর্কিত হামলা সাধারণত যুদ্ধের পরিস্থিতিকে আরও উস্কে দেয় এবং কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করে দেয়, যা বিশ্বশান্তির জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয় হিসেবে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন। যদি সত্যি এত বিপুল সংখ্যক মার্কিন সেনার ক্ষতি হয়ে থাকে, তবে মার্কিন প্রশাসনকে অভ্যন্তরীণভাবেও অনেক চাপের মুখে পড়তে হবে এবং তাদের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা দেখা দেবে। ইরান, লেবানন এবং ইয়েমেন এই তিনটি ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে সমন্বিতভাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তা সমগ্র অঞ্চলকে এক অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে বড় ধরনের পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। এই হামলাগুলো এমনভাবে সাজানো হয়েছে যেখানে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরানের সরাসরি মদতপুষ্ট গোষ্ঠীগুলো একযোগে আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে, যার ফলে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এবং ডেভিডস স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে একযোগে শত শত লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে হিমশিম খেতে হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরে তেল আবিব সহ প্রধান প্রধান শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বাজছে এবং সাধারণ মানুষ আতঙ্কে আন্ডারগ্রাউন্ড শেল্টারগুলোতে আশ্রয় নিচ্ছে, যা ওই অঞ্চলের দৈনন্দিন জীবনযাত্রাকে সম্পূর্ণ স্থবির করে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ত্রিভুজমুখী আক্রমণকে একটি অত্যন্ত সুপরিকল্পিত কৌশল হিসেবে দেখছেন, যার উদ্দেশ্য হল ইসরায়েলকে একাধিক ফ্রন্টে যুদ্ধে ব্যস্ত রাখা এবং তাদের সামরিক সক্ষমতাকে ছড়িয়ে দিয়ে দুর্বল করে ফেলা। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল করছে এবং বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনাদের কি মনে হয়, এই পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্টে লিখুন এবং আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন।
এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে কেবল সামরিক অবকাঠামো নয় বরং বেসামরিক এলাকাগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এবং হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ এবং বিশ্বের শক্তিশালী দেশগুলো উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং প্রতিটি পক্ষই তাদের পরবর্তী ধাপের জন্য আরও বিধ্বংসী পরিকল্পনা গ্রহণ করছে। এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন, তবে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে তা কতটা সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের আনুষ্ঠানিক ঘোষণার মাত্র একদিন পরই সরাসরি ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো এখন চরম বিপাকে পড়েছে এবং ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। হুতিদের এই আকস্মিক ও শক্তিশালী হামলা প্রমাণ করে যে তারা কেবল নিজেদের সীমানার ভেতরেই শক্তিশালী নয়, বরং শত শত মাইল দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রও তাদের ভাণ্ডারে রয়েছে, যা তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে। এই হামলার ফলে তেল আবিবের বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শহরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে লোহিত সাগর থেকে শুরু করে আকাশপথ পর্যন্ত কোথাও তারা এখন সম্পূর্ণ নিরাপদ নয়। হুতিরা এই হামলার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে ফিলিস্তিন বা আঞ্চলিক কোনো ইস্যুতে ইসরায়েলের কার্যক্রমের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবে এবং প্রয়োজনে সরাসরি সামরিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না। এই পরিস্থিতি ইসরায়েল সরকারকে অভ্যন্তরীণভাবেও চাপে ফেলেছে, কারণ বিরোধী দল এবং সাধারণ জনতা প্রশ্ন তুলছে যে কেন হুতিদের মতো একটি গোষ্ঠীর হামলা প্রতিহত করতে তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বারবার ব্যর্থ হচ্ছে। আপনারা যদি আমাদের এই বিস্তারিত আলোচনা উপভোগ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে নিয়মিত খবরের আপডেট পান। হুতিদের এই তৎপরতা কেবল ইসরায়েল নয় বরং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে বিশ্ব বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খল বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন জোট হুতিদের দমানোর চেষ্টা করলেও এই গোষ্ঠীটি তাদের অনমনীয় অবস্থান বজায় রেখেছে এবং একের পর এক সফল ড্রোন হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জাহির করছে। এই সংকটের সমাধান কেবল সামরিক শক্তিতে হবে নাকি এর জন্য কোনো বড় ধরনের রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে তা সময়ই বলে দেবে, তবে আপাতত তেল আবিবের সাধারণ মানুষ এবং বিশ্ববাসী এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।